يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا হে ইমানদারগণ, দুনিয়ার মুসলমান, গুনাহ করো, কিন্তু আল্লাহ তাআলা পরে আয়াতে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইছি, তোমার উপরে আমার কত মায়া। দুনিয়ার তোমাদের পিতা মাতার মায়া তো আমি দিছি, আমি আল্লাহর অনেক বড় মায়া। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি, আমার মতো মায়ার কারণাই। বান্দা, তোমরা গুনাহ করো, কিন্তু আবার তওবা করে মাফ করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা গুনাহ করো, গুনার ভিতরে লিপ্ত থাকো না। আমি আল্লাহর কাছে এমন তওবা করো যে তওবা যেন তওবায়ে নাসুহার মতো পরিশুদ্ধ হয়ে যায়। আমরা গুনাহ করি, গুনাহ করার সময় আমরা ভাবি না যে কি গুনাহ করি। আমাদের একটু ভাবতে হবে, এই যে কোরআন তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের ভিতর থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, কোরআনের ভিতর থেকে আমি তাফসীর করেছি। কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সমাজ, রাষ্ট্র, পরিবার, পরিজন, আপনি দুনিয়াতে বসে আপনি যা কিছু পরিচালনা করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার কথাই কোরআনে আছে না নাই? রাজনীতি করে গেছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবায়ে কেরাম। আজকে আমাদের সমাজে বলে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই, আছে না নাই? কোরআনের ভিতরে রাজনীতি না থাকে তাহলে সমাজ তো আর সমাজ থাকবে না, সমাজ উলটপালট হয়ে যাবে। কোরআন বলে দিয়েছেন তোমরা এভাবে না এভাবে চলবা। পথ হচ্ছে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হয় জান্নাতে যাও, না হয় তোমরা কোথায় যাও? জাহান্নামে। পথ দুইটা কোরআন বলে দিয়েছেন। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের ঠিকানাও আছে। আমরা মনে করি কোরআনের কোনো ঠিকানা নাই। আমার নাম ফাহিম, আমার বাবার নাম মফিজুল ইসলাম, আপনার নাম অমুক, আপনার বাবার নাম অমুক, আপনার দাদার নাম অমুক। এই কোরআনেরও ঠিকানা আছে। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে আল কোরআন, আমার নাম হচ্ছে কোরআন। কোরআন যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন বলো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাবে বলে দেবেন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। বলেন ঠিক কিনা? কোরআনকে আপনি জিজ্ঞেস করেন কোরআন বলো তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআনের ভিতরে আছে, কোরআন বলে দেবে নুজিলা আলা মুহাম্মদ, আমি নাজিল হইছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যদি আপনি জিজ্ঞেস করেন বলেন কোরআন পাইলাম, তোমার নাম পাইলাম, তুমি কার উপরে নাজিল হয়েছে আমি সেটাও পাইলাম। এবার কোরআন তুমি বলো তুমি কার মাধ্যমে পৃথিবীতে আসছো। কোরআন জবাব দিয়ে বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি দুনিয়াতে আসছি নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন নি? না, একটু জোরে একটা তাকবীর হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহু আকবার। ঘুমানো যাবে না, প্রধান বক্তা আছে। প্রিয় ভাইরা আমার, কোরআনের বাড়ি পাইলাম, কোরআনের নাম পাইলাম, কোরআন কার উপরে নাজিল হয়েছে সেটাও আমরা পাইলাম, কোরআন কার মাধ্যমে আসে সেটাও আমরা পাইলাম। এবারে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কি জন্য পৃথিবীতে আসছো, কোরআনের ভিতরে কোরআন জবাব দেয় হুদাল লিন্নাস, আমি পৃথিবীতে আসছি মানুষের হেদায়েতের জন্য। কোরআনকে আপনি জিজ্ঞেস করেন কোরআন বলো কোরআন তোমার নাম পাইলাম, তুমি কি জন্য আসছো আমি সেটাও পাইলাম, তুমি কার উপর নাজিল হয়েছে আমি সেটাও পাইলাম। কোরআন এবার তুমি বলো কোরআন তুমি আসছো কোন মাসে, কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহি
ফীহিল কুরআন, আমি কোরআন আসছি আমি রমাদান মাসে। কোরআন যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসে তুমি নাজিল হইছো, এটা আমরা পাইলাম, তুমি কোন দিনে তুমি আসছো, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন কদর রাতে আমি দুনিয়াতে আসছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কপালে জান্নাত থাকতে হবে, কপালে ইমানি জজবা থাকতে হবে। মাহফিলে আসলাম শুধু চুপচাপ শুনলাম এর মানে ইমান না। এখানে অনেকের ঘর আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নাই, তারা আসতেও পারে নাই, আপনাদের আল্লাহ তাআলা কবুল করছে। কাল কিয়ামতের দিন সবাই জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবে, আমার নবী যাদেরকে উম্মত বলে ঘোষণা দিবে, তারাই জান্নাতে যাবে। অনেক মানুষ মাহফিলে আসছেন আবার বসে গেছে, মনে করে অমুক হুজুরের কণ্ঠ আছে, অমুক হুজুরের কণ্ঠ নাই, থাকা যাবে না। হুজুররা কি কোরআনের বাইরে কথা বলেন? হুজুররা তো কোরআনের বাইরে কথা বলে না। প্রধান বক্তা আসুক, একটু কণ্ঠ ভালো লাগলে আমি যাবো। আরে ভাই, আমার কণ্ঠ দিয়ে আপনি বক্তা মাপিয়েন না, কণ্ঠ দিয়ে আপনি কোরআন মাপিয়েন না। আপনার কোরআনের কথা যেই বলবে আপনার তার কথাই আপনার শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মূল আলোচনা ছিল গুনাহ করা যাবে না। আমরা গুনাহ করি, এমন গুনাহ করি, গুনাহ করার সময় মনেও থাকে না, আমাদের সন্তানরা গুনাহ করে। প্রিয় ভাইয়েরা আমার, চক্ষু দুইটা বন্ধ করে দেন, একবার ভাবুন আপনার সন্তান যদি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়, ও আমার বাবা, ও আমার মা, মমতাময়ী মা বলবে বাবা বলো কি তোমার প্রয়োজন? বলে মা আমি আগামীকাল কক্সবাজারে যাব। পরের দিন সকালে তার বাবা মোবাইলে খবর শুনলেন, কক্সবাজার যাওয়ার সময় চট্টগ্রামের পথে পাহাড়িয়া মানুষ গুলি করে না করে। পাহাড়িয়া লোক অনেক খারাপ, কিছুদিন আগে অনেক সমস্যা করছে চট্টগ্রামে। বাবা খবর দেখছে, খবর দেখে বাবা মায়ের কাছে বলছে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার সন্তান কালকে কক্সবাজার যাবে। তুমি শুনছো? হ্যাঁ শুনছি। এই যে খবর দেখো, চট্টগ্রামের খুব উত্তপ্ত, অনেক উত্তপ্ত একটা এলাকা। এবার মা বলবেন বাবা তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, এই বাবা তুই কক্সবাজারে যাইস না, আমি তোর জন্ম দিচ্ছি, আমি তোর মা, আমার বুকে বড় ব্যথা। ওরে বাবা, আমি তোরে 10 মাস 10 দিন আমি তোরে গর্ভ ধারণ করছি, তুই কক্সবাজার দিয়ে আজকে তুই যাইস না, তুই অন্য একদিন যাইস। কি জন্য বলে? মায়া আছে না নাই ভিতরে? কথা বলেন না কেন? মায়ের ভিতরে মায়া আছে না? মা জানেন আমার সন্তান যদি আজকে কক্সবাজার যায়, আমার সন্তান মনে হয় মারা যাবে, আমার সন্তানের সমস্যা হবে। এজন্য আপনার দুনিয়াতে মা যদি সন্তানকে দুনিয়ার বিষয়ে সেফটি দিতে পারে, তাহলে আপনি একটু জবান খুলে বলেন কাল কিয়ামতের জন্য আপনার সন্তানকে আপনি কতটুকু সেফটি দিছেন? বলেন। আপনার সন্তান বলে বাবা আমি 9-এ উঠবো, 10-এ উঠবো, বাবা আমি সায়েন্স নিয়েছি, আমি আর্টস কমার্স নিয়েছি, বাবা আমার টাচফোন লাগবেই লাগবে। মাও কয় ও প্রাণের স্বামী, তুমি যেগুলা বুঝবা না, আমার মাইয়ে যখন 9 উঠবে, যখন 10 উঠবে, তখন সে সায়েন্স ডাক্তারি বলো, সে কমার্স নিয়ে হিসাব বিজ্ঞান পড়বে, আর্টস নিয়ে সে ইতিহাস রচনা করবে। তুমি আমার সন্তানকে টাচফোন কিনে দাও। সন্তানকে টাচফোন কিনে দেওয়ার 3-4 দিন পরেও সন্তান এমন গুনাহে লিপ্ত হয় যেটা মা ভয়ে থাকে, বাবা অমুক রুমে ঘুমায়, মা অমুক রুমে ঘুমায়, কিন্তু সন্তান মাঝ রুমে বৈশাই সন্তান কবিরা গুনাহ করতেছে। কিন্তু পিতা মাতা আপনি তো আপনার সন্তানকে মোবাইল দিলেন, আপনি তো আপনার সন্তানকে নষ্ট করলেন। আপনি সামান্য কক্সবাজার আপনার সন্তান যাবে, আপনি শুনছেন মারা যাবে, কিন্তু কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, আপনার সন্তান যেদিন আপনার বুকে লাথি দিয়া জাহান্নামে যাবে, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পড়ে, কিন্তু কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন যদি কারো শরীর লাগে, কারো হাতে লাগে, তাহলে তার পুরা শরীরটাই পুড়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনারা মনে করতেছেন আমাদের সন্তান আরে কি বা করে, হবে মাত্র বয়স হয়েছে 12-13 বছর, 14 বছর, 15 বছর। কিন্তু প্রিয় ভাইরা আমার, আমি তো জানি, আমি ছাত্র পড়াই,
আমি মাদার শিক্ষকতা করি। আমি তো জানি ছাত্ররা কতটুকু খারাপ হইতে পারে, খারাপের সীমা যদি ছাত্রদের ছাড়া যায়। মাদ্রাসার সন্তান বলেন, স্কুলের সন্তান বলেন, যেই টাচ মোবাইল ব্যবহার করে সেই গুণায় লিপ্ত হয়। খারাপ বেশি না ভালো বেশি? খারাপ বেশি না? ওয়াজও তো শোনা যায় ইউটিউবে, আরে বেটা ওয়াজ তো বেটা তুই 15 বছর তোর জন্য না, ওয়াজ তোর আব্বার জন্য। আব্বা তো মোবাইলে কিছু বুঝবে না, তুমি তো সব বুঝবা। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমাদের কোনো হুঁশ নাই। আপনাদের শরীয়তপুরে আজকে আমাদের সমাজে জেনা ব্যভিচার কি পরিমাণ আছে আপনারা জানেন? শরীয়তপুরে গত 2 দিন আগে একটা মেয়ে কলেজ শিক্ষার্থী রাস্তায় হাইটে যায়, মেয়েকে ধৈর্য নিয়া এই যে আপনার কি বলে ওটার নাম কি, বনবিঘার ভিতরে ঢুকাইয়া 3-4 জন মিলে মেয়েকে ধর্ষণ করছে। আপনারা চুপ আছেন, আমরা চুপ আছি, আমাদের ইমান কোথায়? আজকে অমকের মেয়ে গেছে, কালকে আপনার মেয়ে ধর্ষণ হতে পারে না? আপনি তো ভাবেনই না, মাথায় গরম হয় না আমাদের। কত বড় সাহস, একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে, 4-5 জন বলাবান, পুলিশ কিচ্ছু বলে না। সাংবাদিক যখন জিজ্ঞাসা করে, পরশুদিন রাত্রে আমি দেখলাম সাংবাদিক জিজ্ঞাসা করে, মেয়েটা ভয়ে থরথর করে কাঁপে। আস্তে আবার সবাই চুপ। কোরআনের কথা বললেই সে সমস্যা। আজকে আমাদের সন্তান আছে, আমাদের মেয়ে আছে, আমাদের মেয়ে সবাই বালেগা, কলেজে শিক্ষিত। আপনার মেয়ে যে কলেজে যায়, আপনি কতটুকু আপনি তাকে সেফটি দিচ্ছেন? এই যে কালকে ওই মেয়েকে নিয়ে যে ধর্ষণ করছে, আপনার মেয়েকে নিয়ে কালকে পারে না করতে? আপনাদের মেধা কোথায়, বুদ্ধি কোথায় আমাদের আছে? নির্বাচন, জনগণ, এই সেই দুনিয়া তামাক। আমার সন্তান আজকে ভালো নাই, হ্যাঁ ওদিন আপনার ঠিকই আপনার জ্ঞান হবে যদি আপনার সন্তানও ধর্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথা বুঝতে হবে, কথা জানতে হবে। আমাদের কালকিনিতেও এরকম ধর্ষণ হচ্ছে। খবর যখন দেখি, কালকে ওই মেয়ের কান্না দেখা চোখ, আমি রাত্র পরশুদিন মাহফিল ছিল আমার, আইসাই ফেসবুকে একটু ঢুকছি, ঢুকে দেখি জাজিরা শরীয়তপুর কলেজের শিক্ষার্থী, মেয়ের কান্না দেখে আমি কান্না থামাতে রাখতে পারিনি। আমি বলি, আল্লাহ কি অবস্থা, কি দুনিয়া আসলো আমার, কিসের রাজনীতি? আমি সবাইকে সোচ্চার করবো, সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের শরীয়তপুর পার্শ্ববর্তী আমাদের এলাকা, প্রশাসনকে আমি বলছি, আপনাদের ঈমান থাকতে হবে। আমাদের মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার মা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক বুঝদান করে, সকলে বলে আমিন। কথা বলবেন। আহা, মেয়েটার কান্না দেখা চোখে, আপনারা দেখছেন? দেখেন না কেউ? না। আল্লাহ, ছাড় দেন ভিডিও। আল্লাহু আকবার, কি পরিমাণ মেয়ের কান্না। সাংবাদিকের সামনে কথা বলে, সাংবাদিক বলে, আপু তুমি বলো কি সমস্যা বলো, বলে না আমি বলতে পারবো না, আমার ভয় লাগে। প্রিয় ভাইরা আমার, জীবন মরণ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমরা জান্নাতের কথা বলি, মানুষের কথা বলি, আমাদের মা, আমার তো ভয় লাগে। আমার বোন আছে, আমার বোন যদি এটা হয়ে যায় আমার তো ভয় লাগে। আমি কালকে দেখে আমার বোনকে ফোন দিয়েছি, খবরদার তুই আর এই মাদ্রাসা যাবে না, আব্বু ধরে নিয়ে যাবে। লগ আমি আমার বোনকে ফোন দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান, সকলে বলে আমিন। একটু ভাবান, আজকে আমাদের দেশ কোথায়, বিবেক কোথায়? আল্লাহ। প্রিয় ভাইরা আমার কথা ছিল গুনাহ করা যাবে না। গুনাহ মানুষকে এত পরিমাণ ধ্বংস করে দেয়। প্রিয় ভাইরা আমার, গুনাহ করা যাবে না। গুনাহ এমন একটা জিনিস, আমি হুজুর মানুষ, আমি মাওলানা মানুষ, আমি যদি আজকে গুনাহ করি, আমার বয়ান আপনারা শুনতেছেন, কিন্তু এমন একটা সময় আসবে আমি 5 মাসে একদিন শেষ হয়ে যাব। আপনি বলবেন অমুক হুজুর না আমাদের মাহফিলে বয়ান করলো, আজকে তো সে দাড়ি আছে, প্যান্ট পরে। কারণটা কি? মক্কার কাবার ইমাম, দীর্ঘদিন কাবা শরীফে নামাজ পড়াইছে কাবার ইমাম, কিন্তু কিছুদিন পরে ইমাম আর ইমাম নাই, ইমাম সিনেমা করতেছে। সাজদিন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, গুনাহ করা যাবে না। তুমি যত বড় তুমি খারাপ ইয়েতে থাকো না কেন বান্দা,
আমল করতে পারো বা না পারো, কিন্তু আমার বান্দা তোমরা কোনোদিন গুনাহ করো কিন্তু আমি মাওলার কাছে তওবা করে কবরে আইসো। প্রিয় ভাইরা আমার, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তার একটি কিতাব আছে সরকারি সুদের বিদেশে বর্ণনা করেন, তিনজন যুবক নওজোয়ান ভাই, তিন যুবক নওজোয়ান ভাই হাঁটতে হাঁটতে খ্রিস্টান এলাকায় গেছে। খ্রিস্টান এলাকায় যাওয়ার পরে তারা আটকায় গেছে। খ্রিস্টান পাদ্রী তাদেরকে ধরে ফেলছে, বলে আসো আসো, তোমাদের পরিচয় কি? তারা বলতেছে আমরা তিনজন যুবক নওজোয়ান ভাই মুসলমান। বলে মুসলমান, আমাদের খ্রিস্টান এলাকায় আসছে, এদেরকে আটকাইতে হবে। খ্রিস্টান পাদ্রী তাদেরকে নিয়ে বাদশার কাছে গেছে, খ্রিস্টান বাদশার কাছে। বলে বাদশা, আমাদের সমাজে আমাদের এলাকার ভিতরে তিনজন মুসলমান ঢুকে গেছে, আবার শুনলাম তারা তিন আপন ভাই। প্রিয় ভাইয়েরা আমার, দিলের কান লাগায় শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার পর্দার আমার আম্মা জান একটু দিলের কানটা লাগায় শোনেন। কালকে আপনাদের এই শামসুল নুরানী হাফিজি মাদ্রাসায় মাহফিল থাকবে না। আজকে রাত্রে মাহফিল শেষ হয়ে যাবে, মাহফিল আর থাকবে না। কিন্তু যদি একটু দিলের কান লাগায় শুনতে পারেন, যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি যেখানে ছিলাম, তিনজন যুবক মুসলমান এবার খ্রিস্টান বাদশার কাছে গেছেন। খ্রিস্টান বাদশাকে যে বলে, বাদশা তুমি এবার বাদশাকে বলে, বাদশা এই যে তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই মুসলমান। এবার বাদশা বলতেছেন, তিনজন যে যুবক নওজোয়ান ভাই তাদেরকে বাদশা বলে, তোমরা ঈমান ছেড়ে দাও। আমার এলাকায় যেহেতু তোমরা আটকিয়ে গেছো, তোমরা ঈমান ছাড়তে হবে তোমাদের। এবার তিন যুবক বলে, না না, আমরা ঈমান ছাড়বো না, জীবন দিতে পারি কিন্তু আমরা ঈমান ছাড়বো না, আমাদের ঈমান তো সেই ঈমান না। বাদশা বলেন, ও তিনজন যুবক নওজোয়ান, আয় তিন ভাই, তোমরা কি চাও? সুন্দর নারী চাও, নারী পাবা, গাড়ি চাও, গাড়ি পাবা, তোমরা কি ধন সম্পদ চাও, কি চাও বলো? তারা বলেন, আমরা এমন মুহাম্মদের আমরা উম্মত, আমরা এমন ঈমান আনছি, আমরা কোনোদিন আমাদের ঈমানকে বিক্রি করব না। এবার খ্রিস্টান বাদশা বলেন, হ্যাঁ, এভাবে তাদের ঈমান দমন করা যাবে না, তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। কেমন শাস্তি দিতে হবে? জল্লাদকে ডাক দে, জল্লাদ, এই জল্লাদ এদিকে আসো, তাদেরকে শাস্তি দিতে হবে। এবার জল্লাদকে ডাক দেওয়া হলো। বলে, জল্লাদ গর্দান ফেলায় দেবো। বাদশা বলেন, না না, গর্দান তো সবাই ফেলায় দাও, গর্দান ফেলাইলেই তো শেষ। না না, এদের নতুন প্রসেসিং করতে হবে, এদেরকে মৃত্যু দিতে হবে, তারা জানি ঈমান হারায় যায়, খ্রিস্টান হয়ে যায়। এবার তিনজন নওজোয়ান যুবকের সামনে জল্লাদ বড় ড্যাগ আনলেন, ড্যাগের ভিতরে তৈল দিলেন। একদিন নয় প্রিয় ভাইয়েরা আমার, 2 দিন নয়, টানা 10 দিন পর্যন্ত তৈল গরম করছে শুধু ড্যাগের ভিতরে। তৈল টকবক করেন। 10 দিন পরে তিনজন নওজোয়ান যুবককে হাজির করা হলো তৈলের ড্যাগের সামনে। এবার বাদশা বলেন, কি অবস্থা দেখতেছো? তৈলের ড্যাগ দেখা তিনজন যুবক মুস্কি হাইসা দিছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেরানগড়ের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার প্রিয় ভাইরা আমার, আমি আসছি একটু পরে, আমি চলে যাব, থাকবো না। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিলের কান লাগায় শোনেন। তিনজন নওজোয়ান যুবক তৈলের ড্যাগ দেখে সে হাইসা দিছে। বাদশা বলে, কি পাগল হয়ে গেছে নাকি? জল্লাদ জিগায়, এই বেটা, তোর তো মারা যাবি, কেন হাসুস? এবার তিন যুবক ডাক দিয়ে বলে, আরে বাদশা, আরে জল্লাদ, তুই আমাদের দেখাইতাছস তৈলের ড্যাগ, আর আমরা ড্যাগের ভিতরে দেখতেছি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কি দেখেন? আল্লাহর জান্নাত। বাদশা বলেন, না না না, কাজ হবে না। সাথে সাথে বড় ভাইকে ড্যাগের ভিতরে ফালায় দিল। বড় ভাই গোস্তগুলো দ্বিখণ্ডিত হয়ে গেল, সাথে সাথে ভুনা হয়ে গেছে ড্যাগের ভিতরে। এবার 2 ভাই একবার কাঁদে আর একবার হাসে। বাদশা বলেন, কেন কাঁদো, কেন হাসো?
এবার বলতেছে আমি কাঁদি এই জন্য আমার প্রাণের বড় ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, চলে গেছে। আর হাসি এই জন্য যে কিছুক্ষণ পরে আমরাও তেলের ড্যাগের ভিতরে যাব, কিন্তু আমার ভাই তো আর মারা যায় না, আমার ভাই খোদার জান্নাতে চলে যায়। বড় ভাইকে ফালাই দিছে শেষ, মেজো ভাইকেও ফেলাইছে। এবার ছোট ভাই একবার কাঁদে আর একবার হাসে। বাদশা বলেন কেন কাঁদো, কেন হাসো? বলে হাসি এই জন্য আমি একটু পরে আল্লাহ তাআলা জান্নাতে যাব, আমি দেখতেছি তোমরা আমার ভাইকে তৈলের ডেগের ভিতরে ফালাও, আমার ভাইকে দুইজন ফেরেশতা এসে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশা বলেন না না। কিছুক্ষণ পরে ওই জায়গায় খ্রিস্টান একজন পাদ্রী আসছে। বলে বাদশা এইভাবে যদি আপনি তাদেরকে মাইরা ফালান তাহলে একটা সমাজ একটা রেওয়াজ সৃষ্টি হয়ে যাবে, সবাই রে তাইলে তৈলে ডেগের ভিতরে ফালায় মারতে হবে, না না অন্য কায়দায় মারবো। বাদশাহ বলেন কিরে পাদ্রী কেমনে মারবি? তৈলের ডেকে ফালাইলাম এতে আর ইমান সার আবার কেমনে ইমান আর কেমনে করবি? এবার বলতেছে আমি ইমান হারাবার এক বুদ্ধি আছে। খ্রিস্টান পাদ্রী বলে বাদশা আমার একটা ঘরে সুন্দরী একটা রমণী আছে, এই রমণীকে আজ পর্যন্ত রমণীর জন্য এলাকার সবাই পাগল। আমি আমার রমণীকে আমার মেয়েকে এই যুবকের পিছনে লেলিয়ে দেব। এই যুবক যখন মেয়ের প্রেমে পড়ে যাবে তখন সে ঈমান হারা হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বাদশাহ চিন্তা করলেন ঠিক আছে তাইলে তাই হোক। ওই ছোট ভাই ছোট যুবককে 3 নাম্বার ভাইকে বাদশা বলেন খ্রিস্টান পাদ্রী শোনো, আমার অমুক মহলের ভিতরে সুন্দর একটি কামরা আছে, ওই কামরায় তাদের দুইজনকে রেখে দাও। ওই কামরায় তাদের দুইজনকে রেখে দিলেন। মনোযোগ দিয়ে শোনেন। রেখে দেওয়ার পরে এবার বাদশা এবার ওই যুবক ঢোকার পরেই রমণী ঢুকছে। রমণী ঢোকার পরেই যুবক নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বইলা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকের নামাজ শেষ হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রীর মেয়ে বলে এই যুবক এত অহংকার করস কেন, হিংসা কেন? আমার জন্য পুরো এলাকার সব যুবকরা পাগল, আর তোর কাছে আমি এসে তুই আমার কাছে একটু তাকাইয়া দেখোস না। সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটা অর্ধ উলঙ্গ পোশাক পরে যুবকের পাশ দিয়ে শুধু ঘোরে আর ঘোরে আর বলে যুবক আমার দিক একটু তাকা। যুবক আর তাকায় না। কিছুদিন পরে পাদ্রী আসছে। পাদ্রী আসার পরে বলে কি করছস? মেয়ে জবাব দেয় রে বাবা তুমি কার কাছে আমাকে রেখে গেছো বাবা? তুমি কাকে তুমি ধোঁকা দিতে আমাকে বলছো বাবা? সে এমন এক রবের প্রেম করে, এমন এক রবের মোহাব্বত করে বাবা, আমি এই যুবকের সাথে থাইকা একদিন নয় 2 দিন নয় প্রিয় ভাইয়ের আমার 40 দিন পর্যন্ত একটা সুন্দরী রমণীর সাথে একটা যুবক ছিল। এবার বলে বাবা 40 দিন পর্যন্ত আমি এই যুবকের রুমে একত্র ছিলাম, কিন্তু বাবা আল্লাহর কসম খেয়ে বলি বাবা, আমাদের খ্রিস্টান যিশুর কসম খেয়ে বলি বাবা, আমার এই যুবক 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় নাই। আল্লাহু আল্লাহু আকবার। এরপরে প্রিয় ভাইরা আমার, যুবক খ্রিস্টান পাদ্রী বলেন কিরে মা তুই কি কস? তুই এই যুবকের রবের প্রেমে পড়ে গেছিস? বলেন সুবহানাল্লাহ। এই যুবকের রবের প্রেমে পড়ে গেছে। বলে বাবা আমি এই যুবকের রবের প্রেমে পড়ে গেছি বাবা, এই যুবকের ছাড়া আমি থাকতে পারবো না। খ্রিস্টান পাদ্রী যায় বলে বাদশা অনেক দিন যাবত ঘরে ছিল, ঘরে থাকার পরে আমার মেয়ে পাগল হয়ে গেছে মনে হয়, আর ওই ছেলেও পাগল হয়ে গেছে। ওদেরকে একটু খোলা আসমান নিচে ছাইরা দেই, খোলা জায়গার নিচে যখন চলবে ওদের মনে হয় মনটা ভালো হয়ে যাবে, ওরা আবার ভালো হয়ে যাবে। বাদশা বলে ঠিক আছে তাইলে তাই হোক, তাইলে তাই হোক, তুমি যেটা ভালো মনে করো। একটু খোলা আকাশে যে তারা থাকুক, থাকার পরে তাদের মনটা রিফ্রেশ হয়ে যাবে, আবার হয়তো বা যুবক আবার তাকে রুমে আবদ্ধ করবো। পাদ্রী মেয়ে বলে আব্বা জান তুমি একটু বাদশাকে বলো, বাদশা যেন আমাদেরকে রুম থেকে জন্য বের করার জন্য একটু ব্যবস্থা করে দেন। এবার বাদশা অনুমতি দেওয়ার পরে যুবক হাঁটে সামনে সামনে আর যুবতী হাঁটে পিছনে পিছনে। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এবার যুবতী বলে, ভাই আমার, আমি তোমার সাথে ছিলাম টানা 40 দিন পর্যন্ত। ভাই আমার, আমি মাঝে মাঝে আমি ঘুম থেকে উঠতাম ফজরের আজানের আগে, সকালবেলা উঠে দেখতাম বাবা যুবককে অনেক রকমের খাবার দেওয়া হয়, যুবক খাবার খায় না, কিন্তু আমি সকালবেলা উঠে দেখি যুবকের সামনে অনেক রকমের ফল দেখা যায়। সুবহানাল্লাহ। এবার যুবক হাঁটে, যুবতী পিছনে হাঁটে, হাঁটতে হাঁটতে যুবক যখন সামনে যায়, এবার যুবতী বলে, আমার যুবক ভাই তোমার সাথে আমাকে নিয়ে যাও। যুবক বলে, আমাদের মুসলমান ধর্মে বিবাহ করতে হবে। কয়, তাইলে আমাকে বিবাহ করো। বলে, আমাদের ধর্মে বিবাহ এত সহজ না, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরনা লাগবে, এরপরে বিবাহ। বলে, তুমি আমাকে আগে তুমি কালিমা পড়ো। এবার যুবক যুবতীকে কালিমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু। যুবক যুবতীকে কালিমা পড়ায় দিল, যুবতী মুসলমান হয়ে গেছে। বলে, চলো চলো আমরা মুসলমান এলাকায় ঢুকে যাই। যুবক হাঁটতেছে, যুবতীও হাঁটতেছে, মরুভূমির পথে তারা হাঁটাহাঁটি করতেছে। এবার যুবক যুবতী দেখে দুইজন লোক আসতেছে তাদের সামনে, দুইজন লোক সাদা পোশাক পরা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার যুবক সামনে আগায়, সামনে আগায় দেখেন ওই দুজন যুবক আর কেউ নাই, তার দুই ভাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুই ভাই ডাকের ভিতরে বুনা হয়ে গেছে, তাদেরকে খ্রিস্টান বাদশা বুনা করে দিয়েছে, মৃত্যু করে দিয়েছে। তারা আজকে হাইটা হাইটা আসতেছে। বলে, ভাই আমার, তোমরা কেমনে আসলা, তোমরা না মৃত্যুবরণ করছো? বলে, এই ছোট ভাই, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। শহীদরা কোনোদিন মরে না, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা কোনোদিন মরে না। বলে, এই ছোট ভাই, কি জন্য আসছি জানি? বলে, না জানি না। কয়, আমার তৈলের ডেকে তুমি যে জান্নাত দেখছো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি 40 দিন পর্যন্ত যে যুবতীর সাথে তুমি ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের থেকেও বড় জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছে। আসতে বলেন সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলেন? গুনাহ করা যাবে না। আমি ফাহিম আশরাফি আজকে যদি মারা যাই, আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমল করতে পারবো না ইচ্ছা করলে। প্রিয় ভাইরা আমার, কিন্তু 3টা আমল কবরে যায়। কয়টা আমল? 3টা। 1 নাম্বার হচ্ছে সদকাতুল জারিয়া। এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা যেই টাকা দিয়েছেন, চাউল দেওয়া হোক, টাকা দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, যে বা যেই কারণে সহযোগিতা করেছেন, এটার একটা আমল আপনি কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে। 2 নাম্বার হচ্ছে নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। আজকে তো আমরা তো মাদ্রাসায় দেই না বাচ্চাদের। কোথায় দেই না? মাদ্রাসায় দেই না। আমার বাচ্চা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হন, মানা করি নাই, মানা করি নাই আল্লাহ। তবে আলহামদুলিল্লাহ বর্তমানে মাদারীপুরে আমার মাদ্রাসায় মাদারীপুরে ডাক্তার, মাদারীপুরের বর্তমান কোডের যিনি 1 নম্বর যিনি বিচারক, তার ছেলে পড়ে আমাদের মাদ্রাসায়। র্যাব, বিডিআর, আর্মির ছেলে পড়ে আমাদের মাদ্রাসায়। এখন অনেক মানুষ মাদ্রাসায় বাচ্চাদেরকে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, একটা নেক সন্তান রাইখা যাবেন। একটা নেক সন্তান যদি আপনি রাইখা যেতে পারেন দুনিয়ার মধ্যে, আপনার আর কোনো ভয় নাই। আমাদের সন্তানরে আমরা বাইরে পাঠায় দেই, বিদেশ পাঠায় দেই। আমাদের মাদারীপুরের পাঁচখোলার ভিতরে একটা জায়গার নাম আছে, ওই জায়গায় বৃদ্ধাশ্রম আছে। আমি 2 দিন আগে গেলাম বৃদ্ধাশ্রমে, যে বললাম, কিরে কি অবস্থা? একটা বুড়া আমাদের দাদার বয়স, লোকটা আমাকে জড়ায় ধরে খাইতে দিস। বলে, তুমি আসছো আমাদের খোঁজ নিতে? বললাম, আপনার কি ছেলে নাই?
বলে না আমার ছেলে আছে। আপনার কি মেয়ে নাই? মেয়েও আছে। আপনার ছেলে কি করে? ছেলে আমেরিকা থাকে। মেয়ে কি করে? মেয়ে ডাক্তার। কোথায় থাকে? ঢাকায় থাকে। কি করে? আল খিদনা হসপিটালের ডাক্তার, ঢাকা মালিবাগে একটা হসপিটাল আছে। যুবকটা মুরব্বী ধরে আমাকে জড়াই দিছে, বাবা তোমার মতো অনেক হুজুররা দেখতে আসে, তোমার মতো অনেক যুবকরা দেখতে আসে, কিন্তু আজকে আমাকে বৃদ্ধাশ্রমে আমার মেয়ে এসে রাইখা গেছে। আজকে 4 মাস হয় আমার মেয়ে আমাকে আজও পর্যন্ত দেখতে আসে নাই। ভিতরে কি নাই? মহব্বত নাই। ওই যে ডাক্তার বানাইছে, ডাক্তার বানা নিষেধ করি নাই, কিন্তু কোরআনী ইলম, সুন্নতে নববীর ইলম আগে আপনার সন্তানকে শিক্ষা দেন। ভাইরা আমার, আমরা যে পয়েন্টে ছিলাম, নেককার সন্তান রাখতে হবে। নেককার সন্তানে অনেক দাম। গত বছর আমার মাহফিল ছিল, একটু আপনাদের একটা ঘটনা শুনবেন? যে গত বছর আমার মাহফিল ছিল রংপুরে। রংপুরে যাওয়ার পরে আমি ছিলাম বিশেষ বক্তা, প্রধান বক্তা ছিলেন আল্লামা আব্দুল বাসেত সিরাজগঞ্জ হুজুর। নাম শুনছেন? যে আব্দুল বাসেত খান হুজুর যখন স্টেজে উঠলেন, ওঠার পরে বাচ্চাদের মাথায় পাগড়ি দিল। পাগড়ি দেওয়ার সময় একটা মহিলা প্যান্ডেলের উপর থেকে চিৎকার মাইরা উঠছে, বলে বড় হুজুর আছে এলাকায়। বড় হুজুর বলে এই মহিলাকে। এবার দেখে ওই মহিলা অন্য কোনো মহিলা না, ওই মহিলা হচ্ছে তাদের মাদ্রাসায় পড়ছে একটার বাচ্চার মা, গার্ডিয়ান। এবার আব্দুল বাসেত খান এবং আমি জিজ্ঞাসা করি, কিরে কি হলো? মহিলা কেন ভিতরে থেকে চিৎকার করে? এবার হুজুর বলতেছে তার সন্তান কিছুদিন আগে ইন্তেকাল করছে। আমাদের মাদ্রাসার ছাত্র ছিল। কেমন ছাত্র ছিল? অনেক ভদ্র একটা ছাত্র ছিল। কিছুদিন আগে তার সন্তান ইন্তেকাল করছে। ওই সন্তানের বাবা ছিল না, বড় এতিম। মা মানুষের বাড়ি কাজ করে পড়ায়। সন্তান বাড়ি থেকে মাদ্রাসায় আসতেছে, আসার পথে ট্রাকের চাপায় সন্তান দুনিয়া থেকে মারা গেছে। মাহফিলের 2 দিন আগে মারা গেছে। সন্তান হাফেজ হইছে, মাহফিলে পাগড়ি দিবে, বাবা নাই। কত দুঃখ দেখেন মায়ের মনে। মানুষের বাড়ি কাজ করাইয়া তার মা টাকা উপার্জন করে তাকে মাদ্রাসায় পড়াইছে। কিছুদিন আগে সন্তান হাফেজ হবে, মাদ্রাসায় মাহফিল পাগড়ি দিবে। এই পাগড়ি দেওয়ার 2 দিন আগে সন্তান মারা গেছে। এবার মা বলতেছে, হুজুর আমার সন্তানের জন্য কি একটা পাগড়ি রাখেন নাই? হুজুর বলতেছে আপনার সন্তানকে আমরা কেমনে পাগড়ি দিব? আপনার সন্তান তো দুনিয়ায় নাই। এবার বলে, হুজুর কেন দিবেন না? কেন? হাফেজ হয়েছে না? মহিলা তো পাগল হয়ে গেছে। বলে আচ্ছা আমাদের মাদ্রাসায় পাগড়ির ব্যবস্থা আছে, কিন্তু স্টেজে আনি নাই। বলে হুজুর আমার সন্তানকে একটা পাগড়ি দিবেন, আমি যখন মারা যাব আমি আলাদা কোনো কাপড়ের ব্যবস্থা করব না। আমার সন্তানের হাফেজে কোরআন যেই পাগড়ি দেওয়া হয়, সাদা যেই পাগড়ি দেন হুজুর, আমি ওসিয়াত করে গেলাম আমি মারা যাওয়ার পরে আমার সন্তান তো পাগড়ি মাথায় দিতে পারে নাই। আমি মাকে সেই পাগড়ি দিয়ে আপনারা দাফন করে দিবেন। দেখেন প্রিয় ভাইরা আমার, কতটা কষ্ট তার মনে। এজন্য প্রিয় বাবারা, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়ানোর অনেক ফজিলত আছে। একটা সন্তান যদি আপনি কোরআনের হাফেজ বানায়, যদি আপনি মৃত্যুবরণ করেন, কোরআন ওই বাচ্চা দুনিয়াতে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের সওয়াব আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। প্রিয় ভাইরা আমার বয়ান একেবারে আমরা শেষ পর্যায়ে আসছি। প্রধান বক্তা আসতেছে। ভাইরা আমার, 1 নাম্বার কথা ছিল গুনাহ করা যাবে না। এজন্য আমি আপনাদেরকে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহির একটা কারগুজারি শোনাইলাম। এজন্য প্রিয় ভাইরা আমার, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করো কিন্তু নৈরাশ হয়ে যেও না। গুনাহ করার পরে তুমি এমন ভাবে তুমি নৈরাশ হয়ে যেও না যেমনি ভাবে মনে হয় আমি আল্লাহ তাআলা তোমাকে ভয় লাগেছি। না না বান্দা, তুমি নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে গুনাহ করে সব গুনাহ মাফ করে দেব। কেমন তওবা করতে হবে প্রিয় ভাইরা আমার? মক্কা মদিনার ভিতরে একজন লোক ছিলেন, কিতাবুন নিহায়া ওয়াল বিদায়ার ভিতরে আছে। মক্কা মদিনার ভিতরে একজন চোর ছিলেন। তার সে কি চুরি করত? ডাল চুরি করতো না, গম চুরি করতো না, মানুষের টাকা চুরি করতো না। সেই লোকটা মৃত্যু ব্যক্তির কাফন চুরি করত। নাউজুবিল্লাহ। কি চুরি করতো? মৃত্যু ব্যক্তির কাফন। একে যেই সেই চোর। স্বর্ণ চুরি করলেও তো মানা যায়, ডাল চুরি করলেও মানা যায়, কাফন চুরি কেমনে করে? কাফন চুরি করতে করতে একদিন তার হুঁশ এসে পড়ল, আমি তো অনেক গুনাহ করেছি, আর গুনাহ করা যাবে না। সে একদিন নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী আমার, আমি অনেক গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি। নবী বলে, তুমি কি এমন গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড় গুনাহ। নবী বলেন, কেমন বড় গুনাহ? ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড় গুনাহ। কি বড় গুনাহ? নবী বললেন, আল্লাহ তাআলা আসমান চাইতো কি বড়? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন চাইতো কি তোমার গুনাহ বড়? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ চাইতো কি তোমার গুনাহ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ কলমের চাইতো অনেক বড় গুনাহ। বলে, তুমি কি এমন গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় গুনাহ করছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বলতে আমার ভয় লাগে। নবী বলে, বড় সমস্যা নাই। এবার সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা কাফন চোর। নবী বলে, তাই নি? এই তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি পর্যন্ত আমি সীমাবদ্ধ না। ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি করতে করতে একদিন আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। নবী বলে, বলো বলো, কি ঘটনা ঘটছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন এমন গুনাহ করেছি আর নবী আমার, আমি কাফন চুরি করতে গেছি রাতের আধারে। কাফনের কাপড় আমি যখন সরাইতেছি, দেখি কাফনের কাপড় সরাই দেখি একজন যুবতী, একজন মেয়ে। নাউজুবিল্লাহ। যুবতী মেয়ে, ওই মেয়ে মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর একটি মেয়ে। ওই মেয়ের সাথে ইয়া রাসূলুল্লাহ আমি জেনায় লিপ্ত হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীর দিলের কান দিয়ে শুনেন, আপনি আর আমি হয়তো ভাই আমার তো বড় গুনাহ করি নাই, কিন্তু মনে করতেছে আল্লাহ তাআলা আমাদের মনে হয় মাফ করবে না। না না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আপনি যদি শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকলা, হে আমার বান্দারা, কে গুনাহ করছো বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। কার রিজিকের সমস্যা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে দেব। কার মেয়ের বিবাহ হয় না, কার ছেলে লিবিয়ায় আছে বলো, সমস্যা আমাদের আছে না? হ্যাঁ আছে। কে ইতালির এমবাসি বাইজা রইছে, কার কি সমস্যা বলো? আল্লাহ তাআলা বলেন, সমস্ত সমস্যা আমার কাছে বলো, আমি আল্লাহ সমস্ত সমস্যা সমাধান করে দেব। আল্লাহ তাআলা পারে না দিতে? জি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবতীর সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর নবী এই কথা শুনে নবীজির মুখ ফিরিয়ে নিলেন, বলে, যাও যাও। এবার জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করবে, আপনি কেন তার থেকে মুখ ফিরিয়ে নিলেন? আল্লাহ এই যুবক
এত কান্না কানছে। যুবক কান্না করতে করতে যুবক যখন ওই মেয়ের যুবক যখন কাপড় উঠায়া যুবক তার ওই মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়ে গেছে। জেনায় লিপ্ত হওয়ার পরে যুবক কবর থেকে যখন উঠবে, ওই যুবতী মেয়ে একটা গায়েবী আওয়াজ দিছে, ওরে ভাই, আমাকে দুনিয়ার জমিনে কেউ হাত দেয় নাই, আমার গায়ে কেউ হাত লাগায় নাই, আমার বিবাহ পর্যন্ত হয় নাই। তুই কোন যুবক রে? আমার বাবা মা, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন আমাকে পাক করিয়া কবরে রেখে গেছে, তুই আমারে কেন নাপাক কইরা দিলি? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত কাফন যে আমি চুরি করছি ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো কষ্ট লাগে নাই। এই যুবতী যখন বলছে যে আমাকে তুই কেন নাপাক কইরা গেলি, ওই একটা কথাই আমার বারবার আমার কানের ভিতরে বাজতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। ওই যুবক কাঁদতে কাঁদতে করে অন্ধকার জঙ্গলের ভিতরে চলে গেছে। চলে যায় বলে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, আমি ছাড়া তোমার তো বান্দার অভাব নেই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। রব্বুল আলামিন, আমি ছাড়া তোমার বান্দা অনেক আছে, আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ, তুমি আমারে কেন মাফ করবা না? আয় আল্লাহ, তোমার মাফ করলে তোমার কি হয় রে আল্লাহ? তোমার রহমত তো অনেক বেশি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও রে আল্লাহ। ওই যুবক কাঁদতে কাঁদতে যুবকের চলের ভিতরে চোখের পানির দাগ পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবককে আপনি ডাক দিয়ে আনেন। যুবক আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাআলা যুবককে মাফ করে দিয়েছে। আপনারা ঘুমায় গেছেন না? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের আর মাত্র 20 মিনিট সময় নেব। প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা পড়ে না? অনেক গরিব বাচ্চারা আছে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলের জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে বান্দা আমার জীবনে দুনিয়ায় বসে যে বান্দা আমার রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়ার কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। এমন ঘর নির্মাণ করবে, বলে কেমন ঘর নির্মাণ করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু দান করে, আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর নির্মাণ করে। এমন ঘর নির্মাণ করে যে ঘরে 7টা দুনিয়া একত্র করলে যত বড় হবে, একটা ঘর তার চাইতে তত বড়। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু নগদ কিছু দিবেন আমার হাতে, আমরা বেশি কিছু চাবো না। হুজুর আছে?